হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, যদিও প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, গরমের মধ্যে কাজ করতে হবে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, দিদিভাই এটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম কি প্ল্যাকেট কীভাবে বানাবো আর কলার কীভাবে লাগাবো। তো চলো আজকে ডিটেলসে নিয়ে এসেছি। তো দেখতেই পারছো এখানে আমি একটা কুর্তি কাটিং করে নিয়েছি, নর্মালি যেমন আমরা কুর্তি কাটিং করি কলারের ক্ষেত্রে সেই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো মিডিল বরাবর এখানে একটা আমি মার্ক করে নিয়েছি, আর এখানে বরাবর যতটুকু তোমরা চাইবে সামনেরটা কাটা রাখতে সেই অনুযায়ী তোমরা কাটটা রাখবে। আমি এখানে প্রায় 6 থেকে 7 ইঞ্চি মতো রেখেছিলাম। তো চলো আগে প্ল্যাকেটটা তৈরি করা শিখে নিই। তো এখানে দেখো আমি একটা লম্বা চওড়া কাপড় নিচ্ছি, তোমাদের এটা ইচ্ছে মতো দিতে পারো, আমি একটু বড়ই নিয়েছি। এটা হচ্ছে দেখো আমাদের ফ্রন্ট পার্ট, মানে এটা সামনের দিকটা, আর এটা হচ্ছে আমাদের পিছন দিকটা। তো আমরা সবসময় উল্টো দিক থেকে কিন্তু পটি লাগাবো। তো দেখো এখানে আমি দেখো প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এই লম্বা চওড়াটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, আমি কিন্তু অনেকটাই বেশি নিয়েছি, করার পরে সেলাই করে মানে কাটিং করে ফেলে দেবো। তো দেখো এখানে আমরা এক সাইড থেকে সেলাই করতে করতে এলাম, এবার যতটুকু হাফ ইঞ্চি ধরে যেমন আমরা সেলাই করছি, তো এখানে কিন্তু আমাদের কোণে হাফ ইঞ্চি মতো কিন্তু এক সাইড থেকে কাট করতে হবে। তাহলে কি হবে, প্ল্যাকেটটা উল্টালে দেখতে ভালো লাগবে এবং খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হবে। এবার দেখো এটাকে সোজা করে নিলাম এবং যে আমাদের মার্জিনটা আছে সেলাইয়ের, সেই মার্জিনটাকে কভার করে দিয়ে জাস্ট সেলাই করব। পুরোটাই উল্টাবো না, শুধু কভার করে দিয়ে এটা উল্টে নেব। তো এটা হয়ে গেল আমাদের যে ডান দিকের যে পার্টটা, সেই দিকে এভাবে আগে সেলাই করে নিতে হবে। এবার দেখো ওখান পর্যন্ত সেলাইটা করে রাখবো, আর কিন্তু ওই পার্টে যাব না। তো দেখো যতটুকু কাপড় আমি ভেতরে 1 ইঞ্চি মতো রেখে বাকিটুকু কিন্তু কেটে ফেলে দিলাম। এবার দেখো বাঁদিকে যে পটিটা সেম একই রকম, একই সাইজের পটি, একই রকম দেখো এটা উল্টো দিকে রাখতে হবে, মানে প্রথমে এভাবে রাখলাম, তারপরে এটা উল্টো মানে পিছন দিকে আমাদের পটিটা যেমন প্রথমটা করেছি সেম একই রকম এখানেও হাফ ইঞ্চি মতো কাট করে দিতে হবে, করে দিয়ে কিন্তু আমাদের ওই বরাবর সেলাই করতে হবে। তো আমি খুবই সহজভাবে দেখাচ্ছি, দেখো এইভাবে করবে তো দেখবে খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু তোমাদের এই ব্ল্যাকেটটা তৈরি করতে পারবে। ঠিক আছে, তো দেখো এবার এটাকেও আমরা কিন্তু বাইরের দিকে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে এসে দেখো এখানেও সেই সেলাই মার্জিন যেটা আছে সেটাকে কভার করে কিন্তু আমরা সেলাই করব। তো সেলাই মার্জিনটাকে এইভাবে রেখে তাকে কভার করে নেব এইভাবে, তাহলে দেখবে পিছন এবং সামনে দুই দিকটাই কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে, কোনো রকম সেলাই মার্জিন কিন্তু দেখা যাবে না। এবার দেখো সেম একই রকম ধারে 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 সেলাই করতে করতে আসবো। এখানে এক্সট্রা যে কাপড়টা আছে তুমি কতটুকু রাখতে চাইছো সেইটুকু রেখে বাকিটুকু কাট করবে। একদম সেম সেম কাট করবে না, যতটুকু কেটেছো তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নেবে। তো তোমরা এইভাবে চারকোনা টাইপের করতে পারো বা কোণ করে ডিজাইন করে করতে পারো, যেমন আমাদের পাঞ্জাবিতে থাকে সেই রকমভাবেও কিন্তু করতে পারো। তো আমি এখানে 3 কোণা টাইপের যেটা হয় শেপ সেটাই আমি দিয়েছি। প্রথমে আমি ভাবলাম 4 কোণায় করে দিই, তারপরে ভাবলাম না এটাই করি। তো দেখো আমি এখানে 3 কোণা এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে দেখো এক্সট্রা যতদূর পর্যন্ত কাট করেছি তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিচের দিকে কিন্তু আমরা সেলাইটা নিয়ে চলে আসছি বা পটিটাও নিয়ে আসছি। পটিটা যেমনটা আমরা ভাঁজ করলাম ঠিক সেরকমভাবে কিন্তু ওকে সেলাইও করে নেব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা যদি নিখুঁতভাবে দেখো তাহলে সেলাই কাজ তোমরা ইউটিউব থেকেই শিখতে পারবে। আর কোথাও তোমাদের কোনো কিছু করার দরকার নেই, তোমরা ইউটিউব থেকেই কিন্তু সমস্ত জিনিসগুলো শিখতে পারবে। আর আমি ভিডিওগুলো দিই তোমরা যাতে সহজে ভালোভাবে বুঝতে পারো, তার জন্য একদম সহজভাবে। তো দেখো এখানে আমার প্ল্যাকেটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বলো। এক্সট্রা যে কাপড়টা আমাদের ওপর দিকেও রেখেছিলাম, বাকি কাপড়টা কেটে নিয়ে শেষে পটি লাগিয়ে দিলেই হবে। তো দেখো কতটা ক্লিনভাবে হয়েছে, পিছনটা দেখেও বুঝতে পারছো তোমরা, একদম পুরো আন্ডারগ্রাউন্ড, আর এটা খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই এরকমভাবে কিন্তু ট্রাই করবে। তো আমাদের সামনেরটা তো হয়ে গেছে, তোমরা এরকম স্টাইলেরও কুর্তি করতে পারো বা তোমরা নাইটিতে এরকম টাইপের করতে পারো, কারণ আমাদের গোল গলা নাইটি বা আমাদের যে অ্যালান কাট নাইটি এরকম কিন্তু হয়ে থাকে। তো তোমরা এরকমভাবে কিন্তু যে কোনো কিছুতেই করতে পারো। তো চলো এবার তো এটা হয়ে গেছে, আর এখানে আমরা দেখো শোল্ডার দুটোকে জয়েন্ট করে নিয়েছি। জাস্ট শোল্ডার দুটোকে জয়েন্ট করে নিয়েছি, করে নিয়ে দেখো আমি কিভাবে ভাঁজ করছি। তো এইভাবে দেখো আমরা পটিটাকে ধরলাম আর পিছন পাটটার মিডিল বরাবর ধরে এটাকে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমরা কি করব, এখানে কলারের মাপ নেব। তো আমাদের যে শোল্ডার আছে সামনের দিকে 3 ইঞ্চি রেখে তারপরে আমাদের পিছন পাটে কতটুকু থাকছে সেটা কিন্তু সম্পূর্ণটাই একবারেই মাপতে হবে। তো আমার দেখো এলো 6 ইঞ্চি, যেহেতু এখানে আমাদের ডবলে আছে তার জন্য 6 ইঞ্চি। তো আমাদের খুললে কত হবে, 12 ইঞ্চি।
তো 12 থেকে এখানে দেখো আমি এখানে একটা পটি নিয়ে নিয়েছি, এরকম চওড়া একটা পটি নিয়েছি, এটাতে আমি কলার করব বক্রম ছাড়া। তো এখানে দেখো ভাঁজ করে 3.5 ইঞ্চি এবং চওড়াতে 13 ইঞ্চি নিয়েছি, কারণ 12 ইঞ্চি আমাদের কলার হবে আর 1 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। তো দেখো এটাকে আমরা 4 ভাঁজ করে নিলাম। একটু বেশি ভাঁজ করলে কি হবে, কলারটা একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে তার জন্য। তো এটা কিন্তু খুবই ভালো হয়, যারা দেখবে কি আমাদের কাজ করতে পয়সাটা কিন্তু অনেক কম, সেখানে কিন্তু এত কিছু খরচ করা সম্ভব হয় না, তার জন্যই কিন্তু এরকমভাবে আমি কাজ করে থাকি। তো দেখো এখানে কোণে শুধু একটু রাউন্ড শেপ দিলাম। এবার এটাকে দেখো মানে যতটুকু আমরা শেপ দিলাম না, সেই বরাবরই কিন্তু আমরা কাট করে নেব। তো আরও একবার ভালোভাবে দেখে নিয়েছিলাম, এটা অবশ্যই পিন লাগাবে যাতে ছোট বড় না হয়ে যায়। তো দেখো যেই দিকটা খোলা দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, আর যেই দিকটা বন্ধ দিক সেই দিকটা কিন্তু আমাদের কলারের ওপরে থাকবে। এবার দেখো যেই দিকটা বন্ধ দিক সেই দিকের ধারে ধারেই কিন্তু আমি সেলাই করে যাচ্ছি। নিচটা কিন্তু একদমই ফাঁকা থাকবে, নিচটা কিন্তু আমরা একদমই সেলাই করব না, তাহলে কিন্তু উল্টানো যাবে না। তো সেলাইটাকে দেখো ডবল করে নিলাম, অবশ্যই ডবল করে দেবে, তাহলে কি হবে, বেশি ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু কাজ হয়। যখনই তৈরি করা জিনিস করবে চেষ্টা করবে ডবল সেলাই দিতে। তো এখানে দেখো আমরা যেমনটা রাউন্ড করেছি, তোমরা চাইলে এখানে এমনি চারকোনা করে রাখতে পারতে। তো আমি এখানে রাউন্ড শেপটা দিয়েছি, কারণ এই শেপটা দেখতে বেশি সুন্দর লাগে। এবার দেখো আমাদের যে পিনগুলো লাগানো আছে সেগুলো খুলে নিলাম। এবার ছোট ছোট কাট দেবো, যেহেতু আমাদের এইটুকু রাউন্ডে আছে তার জন্য আমাদের কাট কিন্তু দিতেই হবে। তো দুই সাইডে সেম একই রকমভাবে কাট কিন্তু আমরা দিয়ে দেব। এরপরে দেখো আমরা কিভাবে উল্টে নিচ্ছি। তো এইভাবে আমরা উল্টে নেব। উল্টে নিলে কিন্তু আমাদের কলার প্রায় রেডি। তো অবশ্যই এখানে প্রেস করতে হবে। তো দেখো আমি প্রেসও করে নিয়েছি। এবার দেখো আমরা কলারটাকে মিডিল বরাবর একটা ভাঁজ করলাম, তারপরে এখানে একটা মার্ক করে দিলাম। তো দেখো এখানে আমাদের কলারটা রেডি হয়ে গেছে। চলো এবার কুর্তিতে আমরা লাগিয়ে নিই। তো দেখো আমাদের পিছন পাটে যে মিডিল পয়েন্ট যেটা আমরা দাগ দিয়েছিলাম, সেটার সাথে কলারের যে মিডিলে আমরা দাগ দিলাম সেটাকে বসাবো। একদম মিডিল বরাবর বসাবে, তাহলে দুই সাইডেই কিন্তু 2 সুত 1 সুত যদি কম বেশি হয় সেটা দুই সাইডেই হবে, তো কোনো কিছু বোঝা যাবে না। তো দেখো এভাবে কিন্তু আমরা সেলাই করব, আর একটু আস্তে আস্তে ধরে ধরে সেলাই করবে, কারণ রাউন্ডে যখনই ঘোরাতে যাবে তখন কিন্তু প্রবলেম হয় আমাদের। তো সব সময় কী করবে, রাউন্ডে ঘোরাতে থাকবে, হালকা হালকা করে তোমরা মেশিনে করবে, একদম আস্তে আস্তে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। প্রত্যেকটা কমেন্ট আমি ভীষণ ভালোবেসে পড়ি, আমার মনে হয় তোমরাই আমার কাছের মানুষ। তো দেখো এখানে কিন্তু আমি কলারটা লাগিয়ে নিলাম, এখানেও কিন্তু সেম একই রকমভাবে ডবল সেলাই দিয়ে দেবো। ডবল সেলাই দিলে খুবই ভালো হয়, মজবুতি হয় এবং জিনিসটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসে। তো দেখো এখানে কিন্তু আমার কলারটাও লাগানো হয়ে গেছে। তো কলার প্রধানত এরকম করে লাগায় না, সবাই একটু অন্যরকম করে লাগায়, কিন্তু আমি তোমাদের এই রকমভাবে কলার লাগানো দেখালাম। যাদের অনেক প্রবলেম আছে কলার নিয়ে তারা কিন্তু এরকমভাবে করবে, একদম সহজভাবে। এবার চলো আমাদের যেহেতু কলারটা লাগিয়ে নিয়েছি, তো সাইডে তো আমাদের কাপড় এক্সট্রা পড়ে থাকছে, এটাকে আমরা কি করব। তো এবার আমরা কি করলাম, পটি কেটে নিলাম, একটা কোনাকুনি পটি। পটিটাকে আমরা 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি, হাতে ভাঁজ করলে 1.25 ইঞ্চি হবে। তো লাইলিনে যে কোনাকুনি পটিটা কেটেছি এটাকে আমরা ভাঁজ করে নিলাম, আর যেখানে আমরা সামনের গলাতে যে কাটটা করেছি সেইখান থেকে যেই পটিটা লাগিয়েছি সেখান থেকে একটা পটি বরাবর ধরে একদম সেলাই করব গলা থেকে শেষ অবধি। কীভাবে করছি ভালোভাবে দেখো, একটু হাতের দিকে লক্ষ্য করবে, দেখবে তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। আর যতই রাউন্ডে কাটো তবুও যখন রাউন্ডে কোনো পটি দেবে তখন মাঝে মাঝে কিন্তু 2-1টা কুচি দিয়ে নেবে, দেখবে কাজের ফিনিশিং আরও ভালো আসবে। তো দেখো এখানে কলারের যে মার্জিনটা ছিল সেই মার্জিন বরাবরও কিন্তু আমাদের পুরো যে আমরা পটিটা কেটেছি সেটা কিন্তু এই পুরো এই বরাবর দিয়ে দেবো। খুবই সহজ, খুবই ইজি এই কলারটা লাগানো, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের কোনো কাজ করতে অসুবিধা না হয় পুজোতে। তো দেখো এখানে আমাদের যে সাইডে যে কাপড়টা থাকলো সেটা এইভাবে উল্টে সেলাই করে দিলেই কিন্তু আমাদের পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কোনো কিছু প্রবলেম হবে না। তো দেখো আবারও আমরা কি করলাম, এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এবার পটিটাকেও আমরা উল্টে নিয়ে এবার কিন্তু ধারে ধারে সেলাই দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কিন্তু তুলপাইও করতে পারো, ঠিক আছে। আমি এখানে সেলাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে তুলপাই বা হেম যেটাকে বলি সেটা করে নিতে পারো। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের পটিটাও লেগে যাচ্ছে।
এখানে দেখো আমাদের কোনো আর প্রবলেম নয়। তো দেখো আমাদের কিন্তু রেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে হুক লাগিয়ে নিলেই বা বোতাম টিপ লাগিয়ে নিলেই আমাদের কিন্তু কমপ্লিট। তো চলো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা।